মুড়ি আর সামান্য আমুল দুধ দিয়ে বাড়িতে যে এত সুন্দর শাহি মিষ্টি বানানো যায় তা কি আগে জানতেন? আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো জিভে জল আনা মুড়ির মালাই লাড্ডু। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিন। লাড্ডু বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3 কাপ ফ্রেশ মচমচে মুড়ি। এবার এই মুড়িগুলো শুকনো কড়াইতে হালকা আঁচে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। এতে মুড়ির কাঁচা গন্ধ চলে যায় এবং লাড্ডুগুলো বেশ মচমচে হয়। ভাজা মুড়িগুলো গুঁড়ো করার জন্য আজ আমি কোনো মিক্সি ব্যবহার করছি না, বরং আমাদের চিরচেনা শিলনোড়াতে এগুলো পিষে নেব। দেখুন শিলে পেষার ফলে মুড়ির গুঁড়োটা কতটা সুন্দর আর মিহি হয়ে যাচ্ছে। এবার রান্নার মূল পর্ব। বাটিতে প্রথমে হাফ কাপ হালকা গরম জল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ আমুল পাউডার দুধ। এবার চামচ দিয়ে খুব ভালো করে গুলিয়ে একদম মখমলে আর মসৃণ একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার কড়াইতে হাফ কাপ চিনি আর সামান্য জল দিয়ে ফুটিয়ে একটা আঠালো শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা তৈরি হয়ে গেলে এতে আগে থেকে গুলিয়ে রাখা আমুল দুধের মিশ্রণটি ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবশেষে মিষ্টির সুন্দর সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি থেতো করা 2 এলাচ আর 1 চামচ ঘি। এবার চামচ দিয়ে সব কিছু একসাথে নেড়েচেড়ে নিলেই তৈরি আমাদের চমৎকার শাহি ক্ষীর। চুলার আঁচ একদম কমিয়ে এবার ফুটন্ত শাহি ক্ষীরের মধ্যে ঢেলে দিচ্ছি আমাদের সেই শিলনোড়ায় পিষে রাখা মুড়ির মিহি গুঁড়ো। ঢালার সাথে সাথেই কিন্তু হাত চালানো বন্ধ করা যাবে না। ক্ষীরের সাথে গুঁড়োটা অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে মণ্ডটি যখন কড়াইয়ের গা ছেড়ে এক জায়গায় দলা পাকিয়ে উঠে আসবে, তখনই বুঝবেন লাড্ডু তৈরির ডো একদম পারফেক্ট হয়েছে। মণ্ডটি হালকা ঠান্ডা হলে কড়াই থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি। দেখুন লাড্ডু বানানোর জন্য এটি একদম তৈরি। এবার হাতে সামান্য ঘি মাখিয়ে অল্প অল্প করে অংশ নিয়ে 2 হাতের তালুর মাঝে একদম গোল লাড্ডু পাকিয়ে নিচ্ছি। দেখুন সাধারণ মুড়িগুলো কেমন সুন্দর শাহি লাড্ডুর রূপ নিচ্ছে। সবশেষে এই গোল লাড্ডুগুলো গুঁড়ো দুধে আলতো করে গড়িয়ে নিচ্ছি আর ওপরে একটু কাজু আর কাঠবাদাম কুচি চেপে বসিয়ে দিলেই তৈরি আমাদের জিভে জল আনা মুড়ির শাহি মালাই লাড্ডু। দেখুন দেখতে কতটা চমৎকার আর লোভনীয় লাগছে। আপনাদের একটু ভেঙে দেখাই। দেখুন লাড্ডুর ভেতরটা কতটা নরম আর দানাদার হয়েছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।